পারফরমেন্সের ড্রেস কিংবা গায়ের রং নিয়ে ট্রোলের শিকার হতে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলের বিষয়টা কিভাবে ম্যানেজ করা হয়? আমি আসলে পার্সোনালি ওরকম কখনোই এক্সপ্লেনেশন দেই না কখনো যখন কোনো কিছু নিয়ে ট্রোল হয়। আফটার অল আমরা তো হিউম্যান বিং। হ্যাঁ দেই না। এটার বড় রিজন হচ্ছে আমার কাছে মনে হয় যে ইফ পিপল আর টকিং অ্যাবাউট ইট, নো ম্যাটার হোয়াট আই সে, দে উইল স্টিল টক অ্যাবাউট ইট। সো সোশ্যাল মিডিয়াতে আমার কখনোই ওরকম এক্সপ্লেনেশন দেওয়া হয় না। সামটাইমস অনেকদিন যখন পার হয়ে যায় তখন হয়তো কোনো ইন্টারভিউতে আমি সেটা নিয়ে কথা বলি, যেমন গায়ের রং নিয়ে যখন কথা হচ্ছে আমি পার্সোনালি কিছু একটা বলিনি আমার সোশ্যাল মিডিয়াতে। সো আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড দোজ সিচুয়েশন, বাট সামটাইমস আই থিঙ্ক কথা বলা উচিত। বাট দেন এগেন আমার কাছে মনে হয় যে একটা বলবো সেটা থেকে দে উইল সে সামথিং এলস আউট অফ ইট, অন্য একটা মিনিং বের করবে। সো এই জন্য আমি আমার একটা অভ্যাস স্কিপিং সিচুয়েশন। সো আই ফিল ব্যাড। এটা কিন্তু অ্যাডভান্টেজও আছে, তুমি যেটা বললে যে আবার সেখান থেকে আরেকটা মিনিং বের করে আবার সেটা নিয়ে জল ঘোলা হয়। সত্যিই হয়, আসলেই হয়। কারণ প্রথমকার দিকে এরকম হয়েছিল যে আমার দাঁত তো ব্রেসেস করে এখন এরকম, ও আগে একটু অন্যরকম ছিল। তো প্রথমকার ক্যারিয়ারের প্রথমের দিকে যখন এরকম ট্রোল হলো, অনেক ট্রোলিং ছিল ওটা। ইটস হিউজ বিগ যে বিফোর আফটার, আগে এরকম ছিল এখন এরকম। তো আমি কি করলাম, আমি ওটার ছবি নিজেই আপলোড করেছি আমার প্রোফাইলে এবং লিখে আমি একটা এক্সপ্লেনেশন দিলাম যে if you guys don't know what is braces, it will supposed to change your appearance because তুমি যখন braces করে তোমার আঁকাবাঁকা দাঁতকে সোজা করবে, স্বাভাবিক you will look a bit different. তো ওটা যখন এক্সপ্লেন করে তখন আমাকে অনেকেই বলেছে যে দেখো এটা এক্সপ্লেনেশন করে কোনো লাভ নাই, বিকজ নিউজ থেকে যেটা মানুষ দেখতেছে, নিউজটা যখন একটু পপুলার হয় তখন সবাই তোমার প্রোফাইলে ঢুকে দেখতেছে, আচ্ছা ও কি বলছে দেখি। যখন তুমি ওটা নিয়ে কথা বলো তখন আরো 20 জন মানুষ ওটা নিয়ে কথা বলবে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আসলে ওটা নিয়ে কথা বলে কোনো লাভই হয় না। 50% পিপল উইল অলওয়েজ ট্রাই টু পুল ইউ ডাউন, অলওয়েজ সে নেগেটিভ স্টাফস অ্যাবাউট ইউ। এটাই আমার অনেক আপসেট লাগে যে আমি দেখি বিভিন্ন দেশে, বাইরের কান্ট্রিগুলোতে আমাদের বাংলাদেশের যেরকম সেলিব্রিটিদেরকে এত কথা বলা হয়, বিদেশে কিন্তু এত ট্রোলিং করে না। ধর কিছু একটা বললা সেটা নিয়েই ট্রোল, কিছু একটা পড়লা সেটা নিয়েই ট্রোল। সো আমার কাছে মাঝে মাঝে খুব আপসেট লাগে যে আমাদের সবাইকে একটু এডুকেটেড হওয়া উচিত অ্যাবাউট দোজ থিংস, যে ইউ রিয়েলি নিড টু নো হোয়াট টু টক, হোয়াট নট টু টক অ্যাবাউট। বিকজ নেগেটিভিটি এমন একটা জিনিস, এটা যখন তুমি কাউকে, ধরো আমি তোমাকে দেখে, আমার কাছে তোমাকে ভালো লাগতেছে দেখে, কিন্তু আই এম সো জেলাস, আউট অফ জেলাস আমি বলতেছি তোমাকে সুন্দর লাগছে, কিন্তু না তোমার এইটা একটু এরকম করলে ভালো হইতো। দ্যাটস ওয়্যার তুমি তোমার জেলাসিটাকে আরেকটু প্রাধান্য দিলা ইন ইউর ব্রেইন। তুমি কিন্তু এটাকে প্রাধান্য দিয়েছো এবং ইউর ব্রেইন নোজ নাও যে হ্যাঁ, তখন অটোমেটিকলি না পরের মানুষগুলোর সাথেও একই জিনিস হয়ে যায়, বিকজ তুমি সাবকনশিয়াস মাইন্ডে এত নেগেটিভিটি দিয়ে রাখছো, ইউ ক্যান বি আ পজিটিভ পার্সন। তো এই এডুকেশনটা আই থিঙ্ক উই অল নিড টু হ্যাভ, যেটা আই থিঙ্ক আমাদের কি বলা উচিত একটু ল্যাকিংস আছে, একটু এডুকেশনের একটু প্রবলেম আছে।